যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ। যে দেহই হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, যে খায় সে জানে না যেটা হালাল না হারাম। বাংলাদেশের অফিস আদালত মানে হারামে এমন ভাবে জড়িয়ে গেছে যে বর্তমানে আপনারা কিছু দেখছেন, বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে। ঢাকার শহর হলো মসজিদের শহর, আর এখন হয়ে গেছে ক্যাসিনোর শহর। ক্যাসিনো শব্দটাই মানুষ জানতো না, আর ঘরে ঘরে যে চলছে এটা আশ্চর্য। যেখানে হাত দেয় সেখানে কোটি কোটি টাকা। তাই 1 কোটি না, 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি টাকার পাহাড়। এদেশের মানুষ দরিদ্র অবস্থায় জীবনযাপন করে, খেতে পায় না। কত এতিম মিসকিন বিধবা পড়ে আছে, তারা রাস্তার থেকে খাবার কুড়ে খাচ্ছে। আর এই সমস্ত বড় বড় টাকা টাকা দুর্নীতিবাজ ক্ষমতার অপরাজনীতির আওতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে আর রাজনীতির অপব্যবহার করে এরা টাকা টাকা দুর্নীতিবাদ সেজে বসে আছে, গোটা দেশটাকে কুড়ে খেয়েছে। এদের উপরে আল্লাহর পক্ষ থেকে এতিমদের গজব নাজিল হবে, এদের উপরে দরিদ্রদের গজব নাজিল হবে, এদের উপরে যারা হত দরিদ্র দুস্থ তাদের লানত এদের উপরে বর্ষিত হবে। এরা, আমি আগের এক বক্তব্যে বলেছি, এরা এদেশের প্রকৃত সন্তান না, এরা হলো কুসন্তান। শুধু এটা না, এই টাকা পাচার করে সিঙ্গাপুরে গিয়ে জুয়া খেলে। মাঝখানে সিঙ্গাপুরে গেছিলাম, প্রবাসী ভাইয়েরা বলছে যে এখানে জুয়ার আড্ডা বসে, আর সেখান থেকে একটা অংশ চলে আসে বাংলাদেশ থেকে। এরা ধনির দুলাল, এক একটা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সন্তানদেরকে টাকা পয়সা ছেড়ে দিয়ে রাখছে। একদিকে মদ আর একদিকে টাকা, জুয়া খেলছে, চলছে সেটা। বাংলাদেশে সিঙ্গাপুর হয়ে বসে আছে। এটা কে জানে? এটা জানতো না, মানুষ এখন জানতে পেরেছে। মানুষ একটুকু ভয় পায় না আল্লাহকে, যে এগুলো টাকা হারাম, হারাম উপার্জন করছে আমি, আমাকে একদিন হিসাব দিতে হবে, এই চিন্তাটুকু মাথায় মোটেও নাই। যাই বলুন আর তাই বলুন না কেন, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ ভীতি তৈরি না হবে, মনুষ্যত্ববোধ ততদিন তৈরি হবে না, ততদিন দেশকে সমাধান করা যাবে না। প্রশ্ন আসে না। থিওরি দিয়ে গেছিল সক্রেটিস, তিনিও চেষ্টা করেছেন মানুষকে কিভাবে, যার জন্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2500 বছর পূর্বে, এতদিন পূর্বে থিওরি দিয়ে গেল নো দাই সেলফ। আগে নিজেকে সংশোধন করো, নিজেকে জানো, আগে নিজে কি কর্ম করো, ভালো কাজ করো, নিজেকে জানো। তার ছাত্র প্লেটো, সেও থিওরি দিয়ে গেলেন, তিনিও থিওরি দিয়ে গেলেন যে মানুষের সুস্থ মনের দরকার। তারা আফসোস করে গেছে, সক্রেটিস আফসোস করে গেছেন, প্লেটো আফসোস করে গেছেন, কিন্তু সমাধান দিয়ে যেতে পারেননি। সমাধান দিলেন এসে সবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলি যুগে ধর্ষণ করে, গণধর্ষণ করে, হত্যা পর্যন্ত করেছে, মাল লুট করেছে, এমনকি ছেলে মায়ের সঙ্গে বিবাহ হয়েছে, এইরকম রেকর্ডে জাহেলি যুগে আছে। এইরকম নোংরা বর্বর অসভ্য যুগের মানুষকে তিনি আলোকিত করলেন কিভাবে? যেখানে একটা মেয়ে বের হতে পারত না, ধর্ষিত না হয়ে ফিরে আসে না, সেখানে সহিহ বুখারীর হাদিস 3595 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমকে বলছেন, আদি শুনে রাখো, একদিন হাজরামাউত থেকে একজন মহিলা একাকী বেরিয়ে মক্কা ঘর জিয়ারত করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আদি বলছেন, আমি বেঁচে আছি, আল্লাহ রাসূল 3টা ভবিষ্যৎবাণী আমার কাছে করেছিলেন, সহিহ বুখারীর হাদিস। তার মধ্যে কিসরার পারস্যের সম্পদ একদিন মুসলিমদের আওতায় আসবে,
তিনি বলছেন, আর একটা তোমরা ভবিষ্যতে দেখতে পাবে, আমি এই দুইটায় নিজে সচক্ষে দেখেছি। একটা মহিলা নির্দ্বিধায় বেরিয়ে বহুদূর পর্যন্ত পথ অতিক্রম করেছে, কোনো জায়গায় বাধাগ্রস্ত হয়নি, মক্কায় গেছে, তওয়াফ করে আবার ফিরে এসেছে, কেউ তার প্রতি আক্রমণ করেনি, আমি সচক্ষে দেখেছি এটা। আর কিসরার সম্পদ অর্জনের সঙ্গী ছিলাম আমি নিজেই, যখন মাল বিজয় লাভ করে তখন আমি সাথে ছিলাম। আর একটা পরে তোমরা দেখতে পাবা, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইসলামের নিরাপত্তাটা এত এসেছিল যার কিছুদিন আগ পর্যন্ত একটা মহিলা বাড়ি থেকে বের হতে পারতো না, ধর্ষিতা হয়ে ফিরে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন শিক্ষা দিলেন, তিনি শিক্ষা দিয়েছেন তাকওয়ার শিক্ষা, পরকাল ভীতির শিক্ষা দিয়েছিলেন। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে যারা নাস্তিক্যবাদ ছড়ানোর ব্যস্ত আছে, এরা বিলিল্লাহ পুনা যেন ছড়িয়ে যায়, নাস্তিক্যবাদ যেন ছড়িয়ে যায়। এরা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ঈমান আনা, ওরা ধর্মকে বিশ্বাস করে না, কুরআনকেও বিশ্বাস করে না, ওরা পরকালকেও বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকেও বিশ্বাস করে না, কবরকেও বিশ্বাস করে না। এই শ্রেণীর পশুর কারণে বাংলাদেশের মানুষের মধ্যে নৈরাজ্যটা বেশি চলে যাচ্ছে। ওরাই মানুষকে সুরসুরি দিচ্ছে, যত টিভি চ্যানেলগুলো আছে সব এদের দখলে। রাত্রিতে বসে এই সমস্ত সুরসুরি দেয় মানুষের মধ্যে। কেন ধর্ষণ, নৈরাজ্য, গুম, হপন, হত্যা এগুলো কেন হবে না? এক শ্রেণীর মানুষ এগুলো সুরসুরি দিচ্ছে। আর বেহায়াপনার তো শেষ নাই। নারীর ক্ষমতায়নের নামে গোটা দেশে চলছে ধর্ষণের। তুমি শরীরের কাপড় খুলে ন্যাংটা হয়ে চলবে আর একজন যুবক তোমার দিকে তাকাবে না, এটা কি সম্ভব? আগে নারীকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 33 নম্বর আয়াত। নারীকে যেমন নির্দেশ দান করেছেন, পুরুষকে তেমনি নির্দেশ দান করেছেন, পরস্পরের দিকে তাকাবে না। সূরা নূর 30 এবং 31 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলে দিয়েছেন যে চোখের দৃষ্টি তুমি অবনত রাখো। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে। ওই জাহিলি যুগটা আজকে চেপে বসেছে এক শ্রেণীর পাশ্চাত্যবাদী, তারা বলে যে প্রকৃতবাদী। তারা এই দেশটাকে নৈরাজ্যের মধ্যে নিয়ে এসেছে, জেনা এবং ধর্ষণের নিরাপদ রাজ্য বানিয়েছে এই সমস্ত নোংরা লোক। এদের বিচার হওয়া আগে উচিত। বন্ধুরা আমার, যেটা বলছিলাম, জাহিলিয়াতের অক্টোপাসে এমনভাবে মানুষকে ধরে ফেলেছে, মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আপনার আমার উচিত সব ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে সঠিক পথে নিয়ে আসার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শ অনুসরণ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।